মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পৃষ্ঠপোষকতায় জিয়াগঞ্জ চক্রের অধীন সমস্ত প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে জিয়াগঞ্জ বিএসএ ময়দানে অনুষ্ঠিত হয়ে গেল ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার সকাল থেকে উৎসবের রঙে সেজে ওঠে জিয়াগঞ্জ বিএসএ ময়দান। খেলার অঙ্গ আজকে এবং তারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের যোগ্যতা রঙিন পতাকা, ব্যানার আর সাজানো মাঠে খুদে পড়ুয়াদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন অভিভাবকরা। তাদের উৎসাহ করতালিতে আরও অনুপ্রাণিত হয়ে ওঠে প্রতিযোগীরা। সূচনায় জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আধিকারিক, জিয়াগঞ্জ চক্রের শিক্ষা আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বার্ষিক প্রতিযোগিতা জিয়াগঞ্জ সার্কেলের এখানে থাকতে পেরে আমি খুবই আনন্দিত, খুশি এবং সকল ছোট ছোট কচিকাচাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে আপনারা বা তোমরা যখন খেলাধুলা করছো খুব মন দিয়ে খেলাধুলা করো, আবার পড়ার সময় এলে খুব মন দিয়ে পড়াশোনা করবে। তাদের বক্তব্যে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন। এই সার্কেলের সম্মাননীয় মৌমিতা সাহা মহাশয় উপস্থিত আছেন,
জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার উপপৌরপতি সম্মানীয় পরিমল সরকার মহাশয়, উপস্থিত আছেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই সন্তু, 3টি অঞ্চল এবং জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহর অঞ্চল, তাদের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং এই ক্রীড়া প্রতিযোগিতা যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকে তারা সারাদিন থেকেই ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করবেন এবং আজকে যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের সফলতা কামনা করছি। সঙ্গে সঙ্গে এটা বলবো, মেয়েদের দায়িত্ব তার বাবা মারা ভরসা করে আপনাদের হাতে দিয়েছে, যে লক্ষ্যে যে উদ্দেশ্যে যে তার ছেলে মেয়েটা পশ্চিমবঙ্গ সরকারের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয় থেকে তারা উচ্চমানের আস্তে আস্তে ধাপে ধাপে তারা শিক্ষার মানটা তাদের ভালো হবে, পাশাপাশি তাদের ডিসিপ্লিন এবং ভবিষ্যৎ গড়ে ওঠা। আমাদের এই সময়টা প্রাথমিক বিদ্যালয় মানে হচ্ছে আমাদের ভিত, আর ভিতটাকে যদি আপনারা শক্ত করে তৈরি করতে পারেন তাহলে আজকের এই যে ছেলে মেয়েরা যারা এখানে আছে উপস্থিত আছে তাদের আগামী দিনে ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে এবং আগামী দিনে তারাই সমাজ গড়ার কাজে দেশের কাজে তারা কাজ করবে। দিনভর অনুষ্ঠিত হয় একের পর এক প্রতিযোগিতা, ছোটদের দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন সহ নানা ধরনের শারীরিক কসরতের মধ্যে দিয়ে নিজেদের প্রতিভা ও সক্ষমতার পরিচয় দেয় খুদে প্রতিযোগীরা। মাঠ জুড়ে শোনা যায় শিক্ষকদের উৎসাহমূলক ডাক আর অভিভাবকদের করতালি। প্রতিটি বিভাগ থেকে নিয়ম মেনে বেছে নেওয়া হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় মেডেল ও শংসাপত্র। পক্ষ থেকে জানানো হয় এই চক্র স্তরের প্রতিযোগিতা থেকে নির্বাচিত সেরা প্রতিযোগীরাই আগামী দিনের মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান কর্তৃপক্ষ। আজকে জিয়াগঞ্জ চক্রে চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ভট্টপাড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে। এইখানে আমাদের জিয়াগঞ্জ চক্রের 67টি প্রাইমারি স্কুল এবং 28টি এসএসকে থেকে 272 জন ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে। এখানে 34টি ইভেন্টের খেলা হবে। এখান থেকে যারা ফার্স্ট পজিশন অধিকার করবে তারা সাব ডিভিশন লেভেল স্পোর্টসে অংশগ্রহণ করবে। এখানে আমাদের উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, 100 মিটার দৌড়, তারপরে 200 মিটার দৌড়, যোগা, জিম, আলু দৌড় এইগুলোর মানে ব্যবস্থা করা হয়েছে। এইখানে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করবে। আমি মৌমিতা সাহা, অবর বিদ্যালয় পরিদর্শক, জিয়াগঞ্জ চক্র। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদী শিক্ষা মহল। আজকে মূলত বিএসএ ময়দানে 45তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, 3টি অঞ্চল এবং একটি পৌরসভা মিলিতভাবে প্রতি বছরের ন্যায় এবারও মূলত আমাদের সার্কেলের যিনি এসআই ম্যাডাম আছেন তার নেতৃত্বে এবং সমস্ত টিচার ঐক্যবদ্ধভাবে খুব সুন্দরভাবে প্রতি বছর এই কোর্স করে থাকেন এবং সঠিকভাবে নিয়মের মধ্য দিয়ে পালন করা হয়। এবং সেখানে আমরা দেখেছি যে প্রতিটা স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছেন তারা পার্টিসিপেট করেন এবং আজকে যারা এখান থেকে জয়ী হবেন, প্রথম স্থান অধিকার করবেন, তারা জেলা স্তরে যাবেন, জেলা স্তরের পরে সাব ডিভিশনে যাবেন, তারপরে জেলা স্তর, এইভাবে ক্রমাগত তারা কিন্তু রাজ্যে পৌঁছাবেন। এটাই হচ্ছে মূল বিষয় আজকের কোর্সের ব্যাপারে। না, নিজেকে তো খুবই আনন্দ বোধ করি, কারণ আমি এই সার্কেলেরই একজন টিচার। আমি হয়তো এখানে গেস্ট হিসাবে উপপৌরপিতা হিসেবে এসেছি, কিন্তু আমি আরও গর্ববোধ করি যে আমি এই সার্কেলেরই একজন টিচার। খুব ভালো লাগে এবং আমাদের যারা সার্কেলের টিচার আছে তারা প্রচণ্ড হেল্পফুল এবং তারা দেখেছি গত রাত্রেও এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে পরিশ্রম করে এত সুন্দরভাবে কোর্সের অ্যারেঞ্জমেন্ট করেছে।
থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ।